আকরাম, চট্টগ্রামে সমাবেশের কি অবস্থা, কখন শুরু হচ্ছে, প্রস্তুতি কেমন? ধন্যবাদ। আপনি জানেন আজকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির যেই গণতন্ত্রের শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেটি আজকে চট্টগ্রাম বিভাগীয় শোভাযাত্রা, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন এবং কিছুক্ষণ আগেই তিনি চট্টগ্রামে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ পরেই চট্টগ্রামের ওয়াসার মোড় থেকেই কিন্তু এই গণতন্ত্রের শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। আপনারা দেখতেছেন বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিলে স্লোগানে ভরপুর করে তারা এই শোভাযাত্রায় যোগদানের জন্য ওয়াসার মোড়ে এসে অবস্থান নিচ্ছেন। আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে এসে নেতাকর্মীরা সমবেত হচ্ছেন এবং গণতন্ত্রের শোভাযাত্রায় যোগদানের প্রস্তুতি নিচ্ছেন। আমরা যেটি জানতে পেরেছি, গণতন্ত্রের যে বিশ্ব গণতন্ত্র দিবসে গণতন্ত্রের শোভাযাত্রার জন্য তারা এসে সমবেত হচ্ছেন এবং দীর্ঘদিন যে গণতন্ত্রের শূন্যতা ছিল, গণতন্ত্রের গলা টিপে ধরা হয়েছিল স্বৈর শাসকের মাধ্যমে, সেই স্বৈর নেতাকর্মীরা কিন্তু তাদের সেই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু একে একে এসে জড়ো হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু গণতন্ত্রের চট্টগ্রাম বিভাগীয় গণতন্ত্রের শোভাযাত্রাটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ধন্যবাদ আকরাম, আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের খবর। আমি হচ্ছি বিভাগীয় নগরী রংপুরে। আজকে যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কিন্তু এই রংপুরেও কিন্তু শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। অর্থাৎ বেলা 2টায় টাইম দেওয়া থাকলেও কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে আসছেন। তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছেন বিভাগীয় নগরী রংপুরকে। আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসছেন। তারা কিন্তু বলছেন যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তাদের এই শোভাযাত্রা অর্থাৎ নির্যাতন নিপীড়ন সহ্য করে দীর্ঘ 17 বছর যে নির্যাতন নিপীড়ন তারা সহ্য করেছেন, এই নির্যাতন নিপীড়ন থেকে আর যত বাংলাদেশে কোনো ঘটনা না ঘটে, স্বৈর শাসক যাতে না ঘটে, এই এই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই শোভাযাত্রা। একটু আপনার সাথে কথা বলতে চাই, আজকে এই যে আন্তর্জাতিক গণহত্যা দিবস উপলক্ষে যে আপনারা র্যালি করছেন, মূল উদ্দেশ্যটা কি একটু বলবেন আমাদেরকে? মূল উদ্দেশ্যটা আজকে আমরা 17 বছর থাকি যে আমাদের স্বৈরাচার উপর আমাদের নির্যাতন করছে, এই আওয়ামী লীগ সরকার যে আমাদের উপর নির্যাতন করছে, আমাদের গুম করছে, হামলার মধ্যে আমরা জর্জরিত ছিলাম। আমরা এতদিন বাইরে বেড়াইতে পারি নাই, মনের মতো কথা বলতে পারি নাই, মানুষকে কিছু বুঝাইতে পারি নাই, মানুষের সামনে কথা বলতে পারি নাই। সেই কথার প্রেক্ষিতে আমরা আজকে জমায়েত হয়েছি। আমরা লালমোহাট রংপুর বিভাগের যাবতীয় যতগুলো জেলা আছে সবগুলো একটু আপনার সাথে সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে আপনারা আজকে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আসলে আপনার সংক্ষিপ্ত আকারে বলবেন যে এই শোভাযাত্রার মূল উদ্দেশ্যটা একটু বলবেন। মূল উদ্দেশ্য আছে বিগত 17 বছরের স্বৈরাচার নিপীড়ন, এই হাসিনা সরকারের, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে দুঃশাসন, এই দুঃশাসন থেকে বাংলাদেশকে ছাত্র জনতা মুক্ত করে আজকে আমরা মুক্ত বাতাসে এই লালমনিরহাট থেকে আমরা এসেছি রংপুর বিভাগে। কথা বলছিলাম নেতাকর্মীর সাথে, তারা কিন্তু বলছেন যে অর্থাৎ এই যে নির্যাতন নিপীড়ন যে 17 বছর চালিয়েছে শেখ হাসিনা সরকার, তার প্রতিবাদে কিন্তু আজকে কিন্তু আন্তর্জাতিক গণহত্যা দিবস পালিত হচ্ছে। তেলিসুর আমার কাছে সর্বশেষ।